বন্ধুরা আপনাদের দেখাতে যাচ্ছি কংলাক পাহাড়ের উপরে যে রক প্যারাডাইস ভিলেজ, এই ভিলেজের ভিতর আমি প্রবেশ করতেছি। এখানে যদিও লেখা আছে আবাসিক এলাকা প্রবেশ নিষেধ, এরপরও আমি ঢুকতেছি। আসলে এখানকার ভিতরে যে রিসোর্টগুলা এগুলো হচ্ছে সবগুলাই ভিউ রুম, ঠিক আছে। এখান থেকে একেবারে ক্লিয়ার মিজোরাম ভিউ। আর এগুলার মানে স্ট্রাকচার দেখে মনে হচ্ছে এগুলা খুবই মানে এদের যে রেন্ট সেটা মোটামুটি খুব ভালোই হবে এরকম। এই রিসোর্টগুলো দেখতে পাচ্ছেন, আসলে এগুলাতে এখন বর্তমানে গেস্ট আছে। এখানে ভিতরে ঢুকে দেখানো সম্ভব না, কিন্তু মানে পরিবেশটা হচ্ছে অস্থির। আর এখানে আপনার কংলাক পাড়ায় মানে যারা থাকবে তারা একেবারে নিরিবিলি পরিবেশ। সাধারণত সাজেকে রুইলুই পাড়ায় যেটা হয় অনেক ক্রাউড থাকে, আর এইটা হচ্ছে কংলাক পাড়া হচ্ছে কমপ্লিটলি আইসোলেটেড একটা এরিয়া। এখানে লোকজন থাকে কম, আর এটা হচ্ছে সাধারণের জন্য রেস্ট্রিক্টেড। আপনার শুধুমাত্র এখানকার যারা গেস্ট থাকে তাদের জন্য আসলে এটা উন্মুক্ত, বাইরের সাধারণের জন্য এটা উন্মুক্ত না, আসতে পারে না। তবে আমি এই যে একটা অঞ্চল কংলাক পাহাড়ের এই এরিয়াটা দেখে কিন্তু খুবই মুগ্ধ। আমার কাছে খুব সুন্দর লাগতেছে, আপনাদের কাছে কেমন লাগতেছে জানি না। আর যারা এরকম একটা পরিবেশে সাজেকে এরকম একটা পরিবেশে থাকতে চান, আমি মনে করি তাই তাদের জন্য একটা আইডিয়াল প্লেস হচ্ছে এই রক প্যারাডাইস ভিলেজ। সামনে যায় আরও যায়। আচ্ছা, এখান থেকে ভিউ কেমন হয় সেটাও আপনাদের একটু দেখাই। আসলে সাজেক মানেই হচ্ছে ভিউ, আর এটা হচ্ছে সেই ভিউ, যে ভিউটা দেখার জন্য আসলে মানুষ হাজার হাজার টাকা খরচ করে এই সাজেকে ছুটে আসে। সামনের সাইডটা হচ্ছে মিজোরাম। আমি আর একটু সামনের দিকে যাই। আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করি পুরা এই রক প্যারাডাইস যে ভিলেজ, এই ভিলেজটা আসলে এই দিক দিকেও একটা রিসোর্টের মতো দেখা যাচ্ছে। আমি একটু সামনে যাই, এখান থেকে ভিউটা কেমন হয় সেটা দেখাই। ওয়াও, নাইস। এক কথায় অসাধারণ। এই রুমগুলা থেকে ভিউ হবে অস্থির ভিউ। কালকে মানে সকালে সাধারণত এই অংশে মেঘটা জমে অনেক ভালো। এটা হচ্ছে রক প্যারাডাইস ভিলেজের একটা রিসোর্ট। আসলে এই রিসোর্টের তেমন কিছু আমার জানা নাই। সামনেরটা হচ্ছে মিজোরাম ভিউ। ওকে, আরও সামনের দিকে যাব, কারণ এখানে আরও কিছু রিসোর্ট দেখলাম। আসলে একটা কথা আপনাদের বলছিলাম, আবার বলি, এই এলাকাটা হলো খুবই নিরিবিলি, লোক সমাগম নাই বললেই চলে। সাধারণত বেসিক্যালি যেটা দেখা যায় আপনার রুইলুই পাড়ায় একটা ওভার ক্রাউডেড থাকে। ওয়াও, এই দিকটা দেখেন কেমন সুন্দর এই রিসোর্টগুলা, নৌকার আদলে তৈরি করা রিসোর্ট। একটা দুইটা এই তিনটা রিসোর্ট, খুবই নাইস। তো যেটা বলতে নিয়েছিলাম, এই এরিয়াটা হচ্ছে একেবারে নিরিবিলি, কোনো ক্রাউড নাই। যারা নিরিবিলি পরিবেশ চান তাদের জন্য একটা আইডিয়াল প্লেস, থাকার জন্য একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য পারফেক্ট একটা প্লেস। ধরো এই রিসোর্টটা আপনাদের দেখাই। দেখেন এই রিসোর্টটা এদিক দিকে হচ্ছে ভিউ। এখন গেস্ট নাই, আপাতত কোনো গেস্ট নাই।
ঠিক সেম টাইপের আরেকটা রিসোর্ট এখানে সামনে আছে। রিসোর্টটা হচ্ছে অনেকটা নৌকার আদলে, এটা হচ্ছে নৌকার পিছনের দিক। ঠিক সামনেও দেখেন এরকম আরেকটা আছে, এটা হলো নৌকার সামনের অংশ। এটা হচ্ছে রিসোর্টটার একেবারে সামনের অংশ, একটা নৌকা। দেখতে আসলে খুব সুন্দর লাগে। আসলে কংলাক পাহাড়ের উপরে ত্রিপুরা পাড়ার দিকে মানে খুব সুন্দর সুন্দর কিছু রিসোর্ট আপনার দেখা যায় না, আসলে আছে। এগুলা মোটামুটি এক্সপেন্সিভ হবে, তবে পরিবেশটা অসাধারণ, একটা অসাধারণ পরিবেশ। এখানে একেবারে কোলাহলমুক্ত, লোকজন নাই বললেই চলে। আপনারা যারা এরকম একটা পরিবেশে থাকতে চান তারা নিঃসন্দেহে নির্দ্বিধায় কংলাক পাহাড়ের এই যে রিসোর্টগুলো আছে সেগুলোতে আপনারা চাইলে রাতে যাপন করতে পারেন, যারা একটা নিরিবিলি পরিবেশ চান।